ওয়েট ওয়েট গাইস, আপু এখানে কি বললো? আপু নাকি কি নেশা ধরাইছে, তাই তার মনের স্বাদ মিটছে না। তার বলবো গাইস, তার মনের স্বাদটা একটু মিটাই দেওয়া আসো তো। মানে আমি কি বলতে চাইছি তোমরা কি বুঝতে পারছো? আজকে আমরা গাইস আপুর সব মনের স্বাদ মিটিয়ে দিব একটা আইকওয়ালা বাস দিয়ে। আপু এখানে প্যানেল ইউজ করে নিজেকে নিজে প্রো প্লেয়ার দাবি করে, তারপরে সেই ভিডিও আবার টিকটকে দেয়। মানে হচ্ছে সে একজন টকটকার, আবার প্রফেশনাল টকটকার। এক কথা বলা যায় ছাপড়ে। কিসের জন্য ছাপড়ি বললাম? প্যানেল ইউজ কইরা মানুষের প্যানেল ইউজ কইরা মায়ের ভিডিও ছাড়ে, টকটক ভিডিও ছাড়া মানুষকে ট্রোলও করে। সে যদি ফিয়ার ভাবে খেলতো আমি মানতাম, সমস্যা নাই। যে আমি বলতাছি না যে মায়েরা হচ্ছিল বট, মায়েরা খেলা পারে না। সে প্যানেল ইউজ কইরা কেন একটু বলাবেনকে ট্রোল করবে? আমি তো এটাই তো বুঝলাম। ভাই আজকে আমরা আপুকে আইকলা বাস পিছনে ভরে দিই। হাই গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। নতুন একটি ভিডিও বললে তো চলবে না, আজকে আমরা বানাবো হ্যাডা ভাঙ্গা ভিডিও। মানে হচ্ছে আপুকে আজকে আমরা ধরিয়ে দিব আইকলা বাস এরকম ভাবে ভরবো যাতে নেক্সট টাইম পোলাপেনকে ট্রোল করতে না পারে। এক ইউজ করবি কেন? তুই ফেয়ার খেল, তাই না? এক ইউজ করে খেলবি কেন? প্রো প্লেয়ার দাবি করবি কেন? আমি এটাই তো বুঝি না। তখন মতো কিছু প্লেয়ার লাগিয়া এই পোলাপেন ফ্রি ফায়ার খেলে না, সবাই ফ্রি ফায়ার কুইট করে দিতেছে। ধরিয়ে দিবা আইকলা বাস। তুই কিভাবে নিবি সেটা তুই ডিসাইড কর। ও আচ্ছা, তিনটা নাকি ব্যাগ দিছে। তো ব্যাগ দিবে না কেন? আমার মতো হ্যাকারের সাথে গেম প্লে করবে? হচ্ছে ফ্রেয়ার প্লেয়ার, তোমার মতো প্যানেলিজর না। মতো প্যানেলিজ কইরা মানুষের হোগা মারে না, কইবে না যে হোগাটা মারে না, এটা তোমার সাত কপালের ভাগ্য। যে পুটকি দিয়ে বাস ঢুকাই দেয় না, এটা তোমার সাত কপালের ভাগ্য। তুমি তাদেরকে ট্রোল করো, আবার টিকটকে বলো তারা গাইস তারা না দিয়া দিচ্ছে। ও মাই গড, আমি কি বলবো? কাঁচামরিচের জল তার পিছন দিয়ে ভরে দিয়েছে আর লাগিয়েছে আবার মিউজিক। বলবো এদের কি বলবো? এটা মেয়ে না হয়ে ছেলে হইতো তাহলে আজকে ওরা কি করতাম এটা আমি বলেও বুঝতে পারবো না। তার আরেকটা টিকটক ভিডিও দেখি, আমাদের এখানে শিখাইতেছে যে করে হ্যাক ইউজ করে মানুষকে গুয়া মারবা, মানুষকে পিছন মারবা আর কি। এক কথা বলা যায় কে পিছন মেরে কিভাবে ট্রোল করা যায়, এক কথায় এটাই সে বোঝানোর চেষ্টা করতো। ভিতরে এদের মতো মেয়েদেরকে কি করতে মন চায়? চায় না গালি দিতে? আমি তো গালি দেব না, আমি এদেরকে গালি দিয়ে নিজের মুখ নষ্ট করতে চাচ্ছি। এদের মতো ফকিনীর মায়াকে গালি দিয়ে আমার নিজের মুখ নষ্ট করতে চাচ্ছি না। কাস্টম চ্যালেঞ্জ তো দেয় আমার বন্ধুরা, এবার অপর নাইনটে কে আছে ওইটা দেখার বিষয় না, কারণ তারা জানে তাদের ম্যাচে আমি আছি। আমার গেম প্লে কেমন তারা ওটা ভালো করেই জানে, তাই তারা কাস্টম ধরার পর অলওয়েজ চিল মোডে থাকে। ও আচ্ছা, তাই নাকি? তারা চিল মোডে থাকে নাকি গুয়া মারা দিতে চাচ্ছে আপনাকে? গুয়া মারতে চাচ্ছে আর ফুটকিতে ভাস ঢুকাতে চাচ্ছে আর কি। মানে কি বলবো আপনাকে, গুণ হচ্ছে অন্যরকম গুণ আর কে বলা যায় না করে। এখানে আপনি কি করতেছেন? ওরা দেখাইতেছেন, আপনি ওরা দেখাইতেছেন না তো, আপনি লড়া দেখাইতেছেন। ভাই তুই খেলতে পারোস না? তুই কিসের জন্য হ্যাক ইউজ করে মানুষকে মারবি? হ্যাঁ, একটু লজ্জা করে না? একটু কি শরম লাগে না? তোকে আবার লজ্জা শরম আছে নাকি? তবু আর কি বলবো, তোদের যদি নিম্নতম লজ্জাবোধ থাকতো না তাহলে হ্যাক ইউজ করতি না। কি ইউজ করছিস তো করছিস, তারপর আবার টকটকে পোলাপেনকে ট্রোল করো। তোর আর কি কমু আমি? আর
গালি দিতে মন চলে আসছে, আর গালি দিলাম না। তুই একটা মেয়ে মানুষ, তুই একটা মেয়ে মানুষের মতো থাক। তো ওরা দেখানো লাগতো না, তো হ্যাক টিস করে ওরা দেখানোর কোনো দরকার আছে? মানলাম তুই ওরা দেখাইছিস, কোনো সমস্যা। কি করলি তুই? টিকটকে ট্রোল করো, তুই হ্যাকার, তুই হ্যাক লেগে গেম খেলোস, তাই না? ওরা কিসের জন্য ওই গেমটা খেলবো, কিসের জন্য ব্যাগ দিব না? এমনি দেখো ওই পোলাপাইন গুলা না ব্যাগ দিয়ে দিয়েছে, হাসিরই আমার। তোর কি লজ্জা শরম নাই গা? তোর কি একটু লজ্জা শরম বোধ ফিল হয় না? আবার লজ্জা শরম ফিল হইব কি লিগা? কারণ তুই একটা সান্ডা। না বললাম কেন তোকে সান্ডা বললে তো সান্ডার অপমান হবে, ছাপড়ি বলা যায়। তুই নিখুঁত লেভেলের ছাপড়ি। আরেকটা ছাপড়ির ভিডিও আমরা দেখবো, দেখেন তবে হ্যাক ইউজ করে মানুষকে মেরে ট্রোল করতে হয়। কি নেশা ধরাইলা মনের স্বাদ মেটেলা তোমার এই আচারে এমন আজ হইল যে ছাড় খা বন্ধুর আমের বাগান চার আমার পছন্দের খাবার লইয়া এসো বানাইয়া তুমি আমের আচার বন্ধুর আমের বাগান চার আমার পছন্দের খাবার লইয়া এসো বানাইয়া তুমি আমের আচার। বলতে চাচ্ছি যে কি নেশা ধরাইলা তার মনের সাথে মেটে না। তার মনের সাথে মিটবো কিভাবে? কারণ সে তো ডান্ডাওয়ালা সান্ডা। এই ডান্ডাওয়ালা সান্ডা বললে তো ভুল হবে, সে এক কথা ছাপড়ি, এরকম লেভেলের ছাপড়ি যেটা বলে বোঝানো যায় না, এটা আইকওয়ালা বাঁশ দিয়ে বোঝাতে হয়। ছাপড়িকে কি আর বলবো? এখানে বলছে যে গাইস, এখানে আপু বলতে চাইছে যে তার একটা পোলা নেশা ধরাই দিছে। সে ছেলেটা তখন পর্যন্ত তাহাকে আইকওয়ালা বাঁশ পিছন দিয়ে না বইরা দিব, সেতক্ষণ পর্যন্ত মনের আশা মিটবে না। এখানে এটাই বুঝাইতেছে। কথাটা যদি সে বলে তাহলে তো সে ছাপড়ি হয়ে যাইব। পরে পোলাপাইন দইরা তাহাকে রোস্ট করবো, মানে আইকওয়ালা বাঁশ পিছন দিয়ে বইরা। তাই এখানে সে আমের কথা বলেছে। আশা করি আপনারা বুঝতে পেরে। এইসব ডান্ডাওয়ালা সান্ডা, সব বোকাচোদা আবালিদেরকে কেটে দি বলে আমাদের জানাই আল্লাহ হাফেজ।